الدين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين ولآله وأصحابه ومحبوبه ومعشوقه وعلماء وأهل السنة والجماعة وأولياء أمته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. آية الأخرى وقال حديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة من كان في قلبي مثقال ذرة من الكبر. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. আওয়াজ করে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দেশে যাইবার এমন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবার এমন যে ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বায়নাইরে বন্ধ নাই রে
যেই জায়গায় বায়নাই রে বন্ধ নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। ইয়ানে আশিক মাশিক রহমতিস, ইয়ানে আশিক মাশিক রহমতিস কিরামুন কাতিবিনা হাম খবর নিস, কিরামুন কাতিবিনা হাম খবর নিস। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ওয়া লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ওয়া লা ইলাহা। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওগো দয়া আল্লাহ দয়া করো, কবুল করো মদিনা। লা ইলাহা ওয়া লা ইলাহা লা ইলাহা ওয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকির করতে কি গুনাহ হয় নাকি সওয়াব হয়? জিকির করলে কি আমাদের কষ্ট হয় নাকি আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসে? যদি প্রশান্তি আসে তাহলে আপনি খাঁটি আল্লাহর মুমিন বান্দা। যদি কষ্ট আসে তাহলে আপনি মানুষ কিন্তু প্রকৃতপক্ষে মুমিন আল্লাহওয়ালা মানুষ না। কারণ কি জিকিরটা পড়লে আল্লাহ আপনার কলব পরিষ্কার করে, কলবের মরিচিকা আল্লাহ কি করে সাফ করে দেয়, আমল নামার মধ্যে গুনাহ হয়। তো জবানটা খুলি আমাদের কলবকে পরিষ্কারের নিয়তে সওয়াবের আশায় আল্লাহ 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 নবীর উপর দরুদ পড়লেন, নবীর উপর দরুদ পড়লেন, আল্লাহ পাকের খুশি গে নবীর দরুদ
দরুদ পড়তে বানিশে আল্লাহ 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 নবীর নামে যে কই আগল তার সুনাম রয়েছে কাঙ্গালো আল্লাহ 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 নবীর নামে যে কই আগল তার সুনাম রয়েছে কাঙ্গালো আল্লাহ 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 প্রমাণাসে হযরত বিল্লাল প্রমাণাসে হযরত বিল্লাল পানসেন প্রেম রশিয়ে নবীর দরদ পর দিবানিশে আল্লাহ 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 প্রমাণাসে হযরত বিল্লাল প্রমাণাসে হযরত বিল্লাল পানসেন প্রেম রশিয়ে নবীর দরদ পর দিবানিশে আল্লাহ আল্লাহ নবীর উপর দরুদ পড়লেন নবীর উপর দরুদ পড়লেন আল্লাহ পাকে খুশিয়ে নবীর দরুদ পড় দিবানিশে আল্লাহ 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 ওয়াসকুরুনি আশক সগীল গো নবীর প্রেমে জীবন দিল আল্লাহ আল্লাহ আশকুরুনি আশক সগীল গো নবীর মেঘদাদ গিল জুব্বা উপহার পাইলেন তিনি জুব্বা উপহার পাইলেন তিনি হইয়া প্রেম দাসিয়ে নবীর দরদ প্রেম নিশে আল্লাহ নবীর দরদ পর দিবানিশে নবীর উপর দরদ পড়লেন নবীর উপর দরুদ পড়লেন আল্লাহ পাকে খুশিয়ে নবীর দরুদ পড় দিবানিশে আল্লাহ 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 নবীর প্রেমে যে হয় মগত আগল তার সুনাম রয়েছে কাঙ্গালো আল্লাহ প্রেমান আসেন হযরত বিল্লাল প্রমাণ আসেন হযরত বিল্লাল পানসেন প্রেম রশিয়ে নবীর দরদ পর দিবানিশে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবা আব্দুর রশিদ সাহেব দামাত বারাকাতুহু ফি হায়াতি, আজকের মাহফিলের সহসভাপতি সৌদি আরব প্রবাসী এই বাসার গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ নাজির মিয়া দামাত বারাকাতুহু ফি হায়াতি, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাজ ফারুক আহমেদ সাহেব, সাবেক চেয়ারম্যান নবীনগর উপজেলা পরিষদ। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক
এই বাসারক গ্রামের অহংকার, বাসারক গ্রামের রত্ন, বাসারক গ্রামের স্বপ্ন, বিশিষ্ট ব্যবসায়িক মোহাম্মদ শামীম সরকার দামাত বারকাতুহু ফি হায়াতি। আজকের মাহফিলের সম্মানিত অতিথি বিশিষ্ট ব্যবসায়িক জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী দামাত বারকাতুহু ফি হায়াতি এবং বিশেষ অতিথি বৃন্দদের মধ্য হইতে অসংখ্য অতিথিবৃন্দ এবং দূর থেকে যিনি এসে উপস্থিত হয়েছেন, আমারই ডান পাশে আছেন বিশিষ্ট সমাজসেবক চুরিয়া গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ সেন্টু মিয়া দামাত বারকাতুহু ফি হায়াতি, বলেন আমিন। আজকের বিশেষ অতিথিবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ঘোরাফেরা হইতে, রং তামসা হইতে দূরে রাখিয়া নেক কাজের মধ্যে, আলোচনার সবার মধ্যে, ওয়াজ মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, সেজন্য শুকরিয়া তান পড়িয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, যদি কোনো বান্দা কোরআন এবং হাদিসের আলোচনার সবার মধ্যে বসে আর একটা ঘন্টা সময় বসে থাকে, একটা ঘন্টা সময় বসে থাকার কারণে সাতাল লাইলাম মিনাল লাইলি 60 বছর দাঁড়াইয়া নফল নামাজ পড়লে, 60 বছর দিনে রাত্রে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হইবে, আমার আল্লাহ রাসূল বলেন যদি কোনো বান্দা কোরআন এবং হাদিসের মজলিসে বসিয়া একটা ঘন্টা সময় কি করলো, বসে রইল, একটা ঘন্টা সময় দিল, আমার আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদতের সওয়াব, 60 বছর দিনে রাত্রে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমলের মধ্যে কবুল করিয়া নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা, আমরা মানুষ, এই মানুষের কাল কিয়ামতের ময়দানে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। মানুষের আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। এই জবাবের মধ্যে সর্বপ্রথম যে জবাবটা আমার আল্লাহ হাসরের ময়দানে আদায় করবে, কুল্লু উম্মতি, সকল উম্মতের মধ্যে হইতে সর্বপ্রথম যে জবাব আমার আল্লাহ তাআলা কি করবে? বান্দাদের নিকট হইতে আদায় করবে। এই জবাবটা হচ্ছে বান্দা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দাদের নিকট যে জিজ্ঞাসাবাদ করা হইবে, যে হিসাব জিজ্ঞাসা করা হইবে, এটা হচ্ছে বান্দার নামাজ। কি জিজ্ঞাসা করা হইবে? নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। এই নামাজ যে বান্দার ঠিক বান্দা দুনিয়া পরকালে আল্লাহ পাকের দরবারে কি নাজাত এবং
বান্দা কি দুনিয়া পরকালে কি জান্নাতি মেহমান হিসাবে আমার আল্লাহ ওই বান্দাকে কবুল করে নিবে। যেরকম সুবহানাল্লাহ। এই নামাজ যার মধ্যে গাফেল, অবহেলা, বান্দা দুনিয়া পরকালে অশান্তি আর পরকালে বান্দার আযাব ছাড়া উপায় থাকবে না। বাবা এই নামাজ এই বান্দাকে কি করে দুনিয়াতে সঠিক পথের সন্ধান দেখায়, নামাজই পরকালে বান্দাকে জান্নাতের অন্তর্ভুক্ত করে। যেরকম সুবহানাল্লাহ। বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu ra'sun ibad। সমস্ত ইবাদতের মূল মগজ মাথা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। যদি কোন বান্দা কোটি কোটি টাকা নেক কাজের মধ্যে খরচ করে বান্দার নামাজ নাই, এই কোটি কোটি টাকা নেক কাজের সওয়াব কবুল হইবা কোনো দলিল, কোনো গ্যারান্টি নাই নামাজ না থাকার কারণে। কোন বান্দার কোটি কোটি টাকা নাই কিন্তু বান্দার আছে নামাজ, তৌফিক নাই। আমার আল্লাহ এই বান্দাকে আমার আল্লাহ নামাজের উসিলায় কোটি কোটি টাকা রিজিকের বরকত আমার আল্লাহ বাড়ায় দেয় নামাজের উসিলায়। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষ কাহারো দেখা যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত থাকে না, কাহারো পা থাকে না, কারো চক্ষুর সমস্যা, কারো নাকের সমস্যা, কারো মাথার সমস্যা, এমন করে এমন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমস্যা অনেক মানুষেরই আছে। আছে না নাকি বাবা? নাই, আছে কিনা? তো হাত নাই, পা নাই, চক্ষু নাই, কানের সমস্যা, মাথার সমস্যা, এমন অনেক মানুষ আছে। কিন্তু এমন কোন মানুষ আছে বলতে পারবেন যে মাথা নাই? এমন মানুষ, মাথা নাই এমন কোন মানুষ কেউ দেখছেন? এর দ্বারা কি মাথা নাই, এটা এই জিনিসের কোনো মূল্য নাই। মাথা ছাড়া কোনো বডির কোনো কি নাই, মূল্য নাই। তেমনি ভাবে সমস্ত ইবাদতের মূল হচ্ছে নামাজ। নামাজ ছাড়া কোনো ইবাদত, অন্য ইবাদত আল্লাহর কাছে কোনো মূল্য নাই। বাবা আমার আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ক্বাল আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই বান্দাগণ, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য করো, সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই বান্দাগণ, তোমরা আমি আল্লাহর কাছে কি করো? ধৈর্য এবং সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য এবং নামাজ এই দুটা আল্লাহর কাছে কি সবচাইতে প্রিয়। ধৈর্যও থাকতে হবে, নামাজও থাকতে হবে, তাহলে আমার আল্লাহ ওই বান্দার প্রতি কি করবে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ ওই বান্দাদের উপর সাহায্য করে আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবা আমরা মানুষ, আমাদের নামাজ আছে, ধৈর্য নাই। আমরা মানুষ, আমাদের ধৈর্য আছে, নামাজ নাই। এমন মানুষ আছে নামাজের মধ্যে গাফিলাতি করে। গাফিলাতি কি? দেখা যাচ্ছে সপ্তাহের মধ্যে কয়েকদিন নামাজ পড়ে, জুম্মাবারে পড়ে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়েক ওয়াক্ত পড়ে, পরিপূর্ণ 5 ওয়াক্ত পড়ে না। এদের সম্পর্কে একটা বিরাট বড় ভয়াবহ ঘটনা। এই ঘটনার মাধ্যমে যদি আমরা হাদিসের যদি আমরা কি করি, দিলের কান দিয়া শুনি, তাহলে জানার সত্ত্বেও নামাজের মধ্যে গাফেল
অবহেলা এবং নামাজের মধ্যে কেহই বাহানা করে দূরে থাকা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাবা কথা না বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় এক ব্যক্তি বসবাস করতেন। এর মধ্যে কি করলো, তাহার নিকটতম তার এক বোন বসবাস করত। মসজিদে নববীর নিকটতম তার বোন বসবাস করত। হঠাৎ করে কি করলো, তার বোনটা ইন্তেকাল করলো। যখন ইন্তেকাল করলো, আপন জনদেরকে নিয়ে তার দাফন কাফনের কাজ সমাধা করলো। দাফন কাফনের কাজ সমাধা করার পরে হঠাৎ করে মনে পড়লো, আহারে একটা টাকার ব্যাগ ছিল, টাকার ব্যাগটা মনে হয় কবরের মধ্যে পড়ে গিয়েছে। যারা তাকে দাফন কাফন করার জন্য কবরস্থ করে দাফন কাফন করে চলে আসলো, এদের মধ্যে হইতে এক ব্যক্তির একটা টাকার ব্যাগ কবরের মধ্যে পড়ে গেছে অজানা শব্দে। যখন বাড়িতে আসলাম, আসার পরে মনে হইল, আরে আমার টাকার ব্যাগটা মনে হয় কবরের ভিতরে পড়ে গিয়েছে। সাথী ভাই একজনকে নিয়ে কবর মধ্যে যে পুনরায় কবর হরণ করতে আরম্ভ করলো, কবর মাটি হনন করতে আরম্ভ করলো। কিছুক্ষণ মাটি হনন করার পরেই টাকার ব্যাগটা কবরের ভিতরে স্পষ্ট পাইলো, দেখতে পাইলো। বলেন আল্লাহু আকবার। কবরের মধ্যে টাকার ব্যাগ পাইলাম, পাওয়ার পরে চিন্তা করলাম, আরে কবরের মাটি যেহেতু সরে ফেলেছি, আর একটু হনন করে দেখি বোনের অবস্থা কেমন, আর একটু হনন করে দেখি বোনের অবস্থা কেমন। আর একটু গভীর দিকে যখন কবরের মাটি হনন করতে আরম্ভ করলো, দেখতে পেল কবরের মধ্যে গো দাউ দাউ করে কবর আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। কবরের ভিতরে দাউ দাউ করে গো আগুন জ্বলে গো। মাটি চাপা দিয়া চলে আসলো, আসিয়া কি করলো, বাড়িতে ওই বোনের মার কাছে জিজ্ঞাসা করলো, চাচিমা কবরের মধ্যে আমরা গিয়ে টাকার ব্যাগটা পাইলাম, আর কিছুক্ষণ মাটি হনন করতে আরম্ভ করলাম, বোনের অবস্থা জানার কল্পনা জল্পনা মনে করিয়া মাটি আরেকটু হনন করতে আরম্ভ করলাম। যখন হনন করলাম, কিছুক্ষণ পরে দেখলাম কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে আরম্ভ করলো। চাচিমা বলেন তো এটা কেমন হইতে পারে মেয়ের আমল? যখন কথা বললাম, চাচিমা কখনো বলার জন্য রাজি হয় না। অনেক কথোপকথনের পরে, অনেক বলা বলির পরে ওই মেয়ের মা কি করলো, বলে ফেললো, আপনজনেরা এই যে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন দেখতে পাইলা, এটা তার আমলের প্রতিফল। কিসের প্রতিফল? আমলের প্রতিফল। আমার মেয়ে আল্লাহওয়ালা ছিল। কি ছিল? আমার মেয়ে ছিল নামাজি, আমার মেয়ে ছিল তাসবিহ তাহলিল পড়নেওয়ালা, আমার মেয়ে ছিল কুরআন পড়নেওয়ালা। কিন্তু নামাজ ঠিক, কোরআন তেলাওয়াত ঠিক, তাসবিহ ঠিক, কিন্তু একটা কাজ তার ঠিক ছিল না, সে নামাজের মধ্যে করত অবহেলা। কি করত? অবহেলা। ওযুর মধ্যে করত অবহেলা। আর রাত্র যখন কি করত, মানুষ ঘুমায়া পড়তো, মানুষ যখন যার যার ঘরের মধ্যে ঘুমায়া পড়তো, আমার মেয়ে কি করত, মানুষের ঘরের দরজার পাশে দাঁড়াইয়া থাকতো।
কেউ নি কোনো তার কারো মন্দ কথা বলে, কেউ নি কারো দুষ্ত্রুটি বলে। এই কথা শুনিয়া পরদিন যাতে করে মানুষের কাছে কি করতে পারে, ঝগড়া বিবাদ সৃষ্টি করাইতে পারে। এই কথাগুলো যাতে করে আরেকজনের কাছে লাগাইয়া কি করতে পারে, ওই বান্দাটাকে বিপদের মধ্যে পালাইতে পারে, বান্দাটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বান্দাটাকে অপদস্থ করতে পারে। এই কাজটা তার খারাপ ছিল। বেশিরভাগই রাত্রের মধ্যে দরজার মানুষের ঘরের দরজার পাশে দাঁড়ায় থাকতো, কান লাগাইয়া কেউ কোনো কিছু মন্দ বললে যার মন্দটা বলতো এর কাছে যেয়ে লাগাইয়া দিত, যাতে করে একটা ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়। বড় আল্লাহু আকবার। বাবা ওই চাচিমা বলল, আমার মেয়ের নামাজ ঠিক, তাসবিহ তাহলিল ঠিক, কোরআন তেলাওয়াত ঠিক, কিন্তু নামাজের মধ্যে অবহেলা করত আর মানুষের ক্ষতি করার চেষ্টা করত। এই ক্ষতির কারণে মনে হয় আমার আল্লাহ আমার মেয়ের কবরে জাহান্নামের আগুন আমার আল্লাহ কি করছে, দাও দাও করে প্রজ্বলিত করে জ্বালায়া দিচ্ছে। আল্লাহু আকবার। বাবা নামাজ ছাড়া উপায় কারণ নাই। আর নামাজ বান্দা দুনিয়াতে শান্তি, যদি বান্দা নামাজের মধ্যে ভালোভাবে কি করতে পারে, মুহাব্বতে ঘনিষ্ঠভাবে বান্দা যদি নামাজকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য কি করে আদায় করে প্রতিষ্ঠা করে কায়েম করে, এই নামাজই হবে গো কবরে বাতি, এই নামাজই হবে গো কবরের সাথী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায় না কান্দায় না দয়াল নবীকে, কান্দায় না কান্দায় না প্রাণের নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে গো কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নামাজি বান্দাকে কি করতে পারে, বিপদ আপদ থেকে, ফাহেসা পাপাচার মন্দচার গুনার কাছ থেকে বাঁচাইতে পারে কি, একমাত্র নামাজ। যার নামাজ কবুল হয় ওই বান্দার অন্তর মধ্যে কি আমার আল্লাহ ভয়ভীতি সৃষ্টি করিয়া দেয়। তাই আমার আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়া আনিল মুনকার। নিশ্চয় নামাজ নামাজি বান্দাকে হারাম ফাহেসা পাপাচার গুনার কাছ থেকে আমার আল্লাহ বাঁচায়া রাখে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে, নামাজের উসিলায় যার নামাজটা কবুল হইবে, ওই বান্দা কোনো আরেকজনকে ক্ষতি করার জন্য, আরেকজন নামে মিথ্যা বলার জন্য, আরেকজন নামে গীবত করার জন্য, আরেকজনকে মন্দ বলার জন্য কোনো মন চাইবে না। কারণ নামাজ তার অন্তর মধ্যে কি করবে, সিগন্যাল দিবে। নামাজ তাকে স্মরণ করে অন্তর মধ্যে ভয়ভীতি পয়দা করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা এই নামাজি
আপনাকে বিপদ থেকে বাঁচায় রাখবে। আপনি যদি কি করেন, হ্যাঁ, নামাজ সঠিকভাবে আদায় করেন, এই নামাজ পড়ে যদি আপনি বিপদের সময় আপনার সামনে বিপদ, এই বিপদ আপনি দেখতে পাচ্ছেন, চাক্ষুষ বিপদ, আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুটা হাত বাড়াইয়া দোয়া করেন, আমার আল্লাহ এই নামাজকে উসিলা করে আপনার সামনের বিপদ আমার আল্লাহ মাফ করে বাঁচায়া রাখবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সালাতুল হাজত। কি বলা হয়? সালাতুল হাজত। 5 ওয়াক্ত নামাজ যার ঠিক, জবান যার ঠিক, উঠা বসা যার ঠিক, ওই বান্দার যদি কোনো সম্মুখে বিপদ, বান্দা মনে হয় সিগন্যাল দেই বিপদ আসতেছে, মনে হয় বান্দা সালাতুল হাজত নামাজ পড়ে, আমার আল্লাহ বান্দার সামনে বিপদ এই সালাতুল হাজত নামাজের উসিলায় আল্লাহ মাফ করে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। কিন্তু আমার তো নামাজ এমন বিশ্বাস, ইয়াকিন, মুহাব্বত নিয়ে আদায় করতে পারি না এবং করার জন্য চেষ্টাও করি না। আজান পড়ে কিন্তু আমার কতজনে মসজিদের মধ্যে যাই, আজান পড়ে আমরা কতজনে নামাজ পড়ি, হয়তো কেউ পিতা মাতা নামাজ পড়ে সন্তানকে নামাজের জন্য বলে না। বাবা, কাহার ঘরের মধ্যে যদি 5 জন উপযুক্ত ব্যক্তি থাকে, তাদের বয়স 10 বছরের উপর হয়ে থাকে, এর মধ্যে 2 জন নামাজ পড়লো, 3 জনই নামাজ পড়লো না, 2 জন নামাজ পড়লো, 3 জন নামাজ পড়লো না, আর যে 2 জন নামাজ পড়লো বাকি 3 জনদেরকে নামাজের জন্য বললো না, 2 জন নামাজি সহ বাকি 3 জন 5 জনই হয়ে গেল জাহান্নামের শাস্তির অন্তর্ভুক্ত। ঠিক কি না বলেন? কারণ কি? বনি ইসরাইলে জলিলের কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম কেমন আল্লাহ তাআলা একদিন ডাক দিয়ে বলল, ও মুসা পয়গম্বর, বনি ইসরাইলের জলিলের কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কেমন আল্লাহ তাআলা কি করলো জানিয়ে দিলেন যে এই গোত্রের মধ্যে হ্যাঁ মুসা আলাইহিস সালাম সহ একজন এমন ভালো একজন ব্যক্তি আছে আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরাইল গো যাও এই গোত্রের সমস্ত মানুষকে তুমি কি করো, ধ্বংস করে দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলো বনি ইসরাইল গোত্রের সমস্ত মানুষকে ধ্বংস করে দিবার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বনি ইসরাইল গোত্রে এসে উপস্থিত হইল, দেখতে পাইল ওই গোত্রের মধ্যে সকলেই গুনাহগার, অধিকাংশ কি মানুষ হ্যাঁ গুনার কাজের মধ্যে জড়িত, পাপ কাজের মধ্যে জড়িত। একজন লোক আছে আল্লাহওয়ালা, একজন কি খুব আল্লাহওয়ালা বুজুর্গি বান্দা। ওই বুজুর্গি বান্দাকে দেখিয়া আল্লাহ হ্যাঁ সংবাদ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের অন্তরে মায়া সঞ্চার পয়দা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলো, এই গোত্রটাকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে এই আল্লাহওয়ালা লোক সহকারে ধ্বংস হয়ে যাবে, আল্লাহওয়ালা লোক কি ধ্বংস হয়ে যাবে। এমনে এই লোকটা তো আল্লাহওয়ালা বুজুর্গি বান্দা, এই লোকটাকে সহ কেমনে আমি ধ্বংস করি, মায়া সঞ্চার পয়দা হয়ে গেল। আল্লাহর কাছে দৌড়ে যান উপস্থিত, এই গোত্রের সকলেই গুনাহগার গো আল্লাহ, একজন তো আছে আল্লাহওয়ালা, আমি ওই লোকটার দিকে লক্ষ্য করিয়া মায়া সঞ্চার পয়দা হয়ে গিয়েছে। আল্লাহ গো গোত্রকে যদি আমি ধ্বংস করে দেই, এই লোকটা সহ বুজুর্গি বান্দা সহ ধ্বংস হয়ে যাইবে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম এই গোত্রের মধ্যে যে বুজুর্গি বান্দা আছে, এই বান্দা সহ গো গোটা গোত্রটাকে তুমি উল্টাইয়া ধ্বংস করে দাও। এই গোত্রের বুজুর্গি বান্দাকে সহ গোত্র সবাইকে তুমি ধ্বংস করে দাও। কারণ অধিকাংশ লোক গোত্রের তারা নেক কাজ করে নাই, নেক কাজ করার মতো তাদেরকে বোঝানোর এমন কোন তাদের এমন জ্ঞানী
আলেম তাদের কাছে উপস্থিত হয় নাই। ওই যে বুজুর্গি বান্দা, এই লোকটা নিজে বুজুর্গি হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, এই গোত্রবাসীদেরকে আল্লাহ ওয়ালা হইবার জন্য, জাহান্নামের কাছ থেকে দূরে থাকার জন্য তাদেরকে তাগিদ করে নাই। যদি তাগিদ করতো, তাদেরকে বুঝাইতো, হয়তো তারাও এই আল্লাহওয়ালার মতো বুজুর্গির মতো কি তারা নেককার হইয়া তারা কি এই বুজুর্গি বান্দার মতো আল্লাহর অত্যন্ত নিকটতম আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাইত। তাই তাদেরকে সব এই নেককার বুজুর্গি বান্দাকে সব গোটা এই বসতি সকল লোকদেরকে, এই বনি ইসরাইলের সকল মানুষকে আল্লাহওয়ালা বান্দাকে তুমি ধ্বংস করে দাও। এই কথা হইতে আমরা কি বুঝলাম, যে আমরা অধিকাংশ জায়গার মধ্যে, অধিকাংশ ঘরের মধ্যেই, পরিবারের মধ্যেই দুজন তিনজন নামাজ পড়ে, কিন্তু নামাজের উপযুক্ত আছে কয়েকজন, সকলেই পড়ে না এবং পড়ার জন্য তাগিদও করে না। এই যে তাগিদ না করার কারণে, না বলার কারণে দুজন চারজন পড়লো, 6 জন বাকি রইল, 2 জন পড়লো, 3 জন বাকি রইল। এই যে প্রত্যেক ঘরের মধ্যে যারা বাকি রইল, তাদেরকে যদি না বোঝানো হয়, যারা পড়েছে তারা সহ যাদেরকে বোঝানো হয় না, যারা পড়ে নাই, তাদের মতো অপরাধী হইয়া জাহান্নামের শাস্তি ভোগ করতে হইবে। বলেন নাউজুবিল্লাহ। বাবা দেখা আদান পড়ে যাচ্ছে, একটা গুতা দেয় দেহ, কাজ কেমনে বাইরে দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আশিকেরি গলার মালা, মাশউকের পরাণ, আশিকেরি গলার মালা, মাশউকের পরাণ। আশিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা ও, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বহুদূরে আছে না মোরার সোনার মদিনা, বহুদূরে আছে না পুনি নবীজি সোনার মদিনা। দয়া করে কবুল করেন আমাদের সালাম, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। রাহমাতাল লিল আলামিন আসলেন এই দরায়, রাহমাতাল লিল আলামিন আসলেন এই দরায়। উঠি সবাই দাঁড়াইয়া সালাম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা,
সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ শুনে না শুনাইনি শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু يا حبيب وعليك صلوات الله يا رسول الله سيدي يا حبيب الله أمرهري মরণের কালে নবীজি আপনাকে পাইনে সামনে থাকবে না মরণ যন্ত্রণা থাকবে না মরণ যন্ত্রণা এই শব্দ মোদের বাসনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ عليك برملا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بارك لنا في رجب والشعبان وبلغنا رمضان يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم الله আপনার মায়া লাগেননি আজকের মাহফিল আপনার কবুল হইছেনি আল্লাহ আপনার দয়া লাগেনি আমরা রে আপনার মঞ্জুর হইছেনি করো আল্লাহ জানো ওই তোমার মনে করমা বোঝালো ওই তোমার মনে আল্লাহ আপনি হইলেন অন্তর জাবিন আমরা হইলাম ফানা কোন হালাতে রাখছেন মাবুদ মাবুদ আপনি যাই না কি জানেন না আল্লাহ কোন হালাতে আছি আমরা মাবুদ
আপনি যাই না কি জানেন না আল্লাহ, করো আল্লাহ জানাই তোমার মনে, করো মাহবুব জানাই তোমার মনে। রব্বুল আলামিন দেখেন তাকাইয়া ঐতিহাসিক বাসার উত্তর পশ্চিম পাড়া মরহুম মকবুল হোসেন সাহেবের বাড়ির আল্লাহ আজিমুসান ২৮তম বাৎসরিক ওয়াজ দুয়ার মাহফিল ২০২৬ ৯ ফেব্রুয়ারি রোজ সোমবার দিন গো আল্লাহ। এবং মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলা দুরূদ শরীফ, জিকির শরীফ যা কিছু পড়া হইল গো আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নি। আল্লাহ এই মাহফিলকে উসিলা করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে গো আল্লাহ কষ্ট করে পরিশ্রম করিয়া গো আল্লাহ দান খয়রাত করিয়া সব উপস্থিত হইয়া মাহফিলকে সৌন্দর্য করল, আল্লাহ সকল দান আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন সওয়াব যা মঞ্জুর করেছে গো আল্লাহ কোটি কোটি গুনাহ দিয়া বাড়াইয়া সোনার মদিনা আপনার বন্ধু নবীজি নূরুন নবীজির পবিত্র কদম মুবারকে সোনার মদিনা সবগুলো কবুল করে নিন। तमाम अंबिया अलैहिस्सलातु वस्सलाम नबी রাসূলগণের সবগুলো কবুল করে নিন প্রভু গো। নবীজির সাহাবায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, সালেহিন, সিদ্দিকিন, আহলে বাইতগণ সকলের সবগুলো কবুল আর মঞ্জুর করে নিন। तमाम পৃথিবীর মাটির নিচে আল্লাহ যত কানি ওলি গাউস কুতুব যে জানে পর্দা করে সাইতো আছে গো আল্লাহ সকল ওলি গুণের সবগুলো কবুল করে নিন। রব্বুল আলামিন আমার জন্য হাত বাড়াইলাম প্রত্যেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন যারা কবর আছে গো আল্লাহ সকল আর সবগুলো কবুল করে নিন। আমি ওদমের আব্বা আম্মা বাসারু কবর স্থানে গো আল্লাহ কি হালাতে আপনি সারা কেউ জানেন। রব্বুল আলামিন আব্বা আমার আল্লাহ সবগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আমার কবর আযাব চিরতরে আল্লাহ আপনি নাজাত করে দিন। আব্বা আমার আল্লাহ কবর আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাহফিলকে উসিলা করে গো আল্লাহ আব্বা আমার কবর আল্লাহ দয়ার নবীজি নুরানি আল্লাহ নূর দ্বারা আপনি আল্লাহ কবরকে নুরান্বিত করিয়া দাও। এমন করে আল্লাহ আব্বা আম্মার রুহানি এক দফা ফয়েজ বরকত আমি ওদম সল যারা হাত বাড়াইলো গো আল্লাহ সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। রব্বুল আলামিন দাদা দাদি, নানা নানি, যত আপনজন কবরের সবাইকে আল্লাহ আপনি মাফ করে দাও। মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমাদের বাসার কবরস্থানে যত মুর্দার মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে বসেন সবাইকে আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আল্লাহ আপনি মাফ করিয়া দাও। আল্লাহ
সকল রয়ে মাহফিলের সবগুলো কবুল করুন। জান্নাতুল ফেরদৌস আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। तमाम পৃথিবীর মাটি নিচে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরে বাসিন্দা গো আল্লাহ, সকলের আজকের মাহফিলের সবগুলো কবুল করো আল্লাহ, সবাইকে মাফ করো, জান্নাতুল ফেরদৌস কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমি আদমের সাথে আল্লাহ অনেকে হাত বাড়াইছে আল্লাহ, কার মনে কি আশা আপনি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। প্রত্যেকের মনে নেক নেক আশা গুলো বাসনা গুলো আল্লাহ আপনি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করেন গো আল্লাহ। মাহফিলের অতিথিবৃন্দ, মাহফিলের আল্লাহ দাওয়াতি মেহমান, মাহফিলের আল্লাহ তাআলা আলোচক সবাইকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে আনিন। এই মাহফিলকে উসিলা করে আল্লাহ বাসারুক গ্রামে এবং বাসারুক কবরস্থানে আল্লাহ আপনি সবার প্রতি আল্লাহ আপনি রহমত বরকত নাজিল করে আযাব কদম আল্লাহ আপনি maaf করে দাও রব্বুল আলামিন। এমন করে আজকের মাহফিলে যারা আসবে আল্লাহ সবাইকে আল্লাহ আপনি জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ আপনি কবুল করিয়েন। আল্লাহ অনেকে অসুস্থ হালাতে আছে, পরিপূর্ণ সেবা দান করে দিও গো আল্লাহ। অনেকে প্রবাসের মধ্যে আল্লাহ সমস্যার মধ্যে আছে, সমস্যা থেকে আল্লাহ আপনি মুক্ত করে উদ্ধার করে দিও গো আল্লাহ। এমন করে আল্লাহ দেশে প্রবাসে আল্লাহ চাকরিজীবীদেরকে আল্লাহ আপনি খায়ের বরকতের সাথে আল্লাহ আপনি যার যার রুজি রোজগার আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে রাখিন আল্লাহ। খাস করে আপনি আমাদের সকলার ঈমান আমল জান মাল ইজ্জত সম্মানের জামিন এবং জিম্মাদার আপনি নিজে হয়ে যান। প্রভু গো সবচাইতে নেক কাজের মধ্যে যে যত দূর থেকে আসে সওয়াবের দিক দিয়ে তত বেশি অধিকারী সেই ব্যক্তি হয় যে যত দূর থেকে নেক কাজের মাঝে উপস্থিত হয়ে যায়। আল্লাহ আমারই আপনজন, আল্লাহ আত্মীয় স্বজন, আল্লাহ তাআলা তিন জামাই, আল্লাহ জসিমউদ্দিন ভাই সুদূর আল্লাহ তাআলা দূর প্রবাস হইতে গো আল্লাহ সৌদি আরব হইতে আল্লাহ তাআলা মাহফিলকে আল্লাহ দেখার জন্য সওয়াবের নিয়তে মাহফিলের মুহাব্বতে আল্লাহ আজকে এসে উপস্থিত হইল গো আল্লাহ। এই জসিম ভাইয়ের বাবা নাই, মুখলিসপুর গ্রামের কৃতি সন্তান গো আল্লাহ। জসিম ভাইয়ের আব্বার হয়ে সবগুলো কবুল আর মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ ধন্য বাবার ধন্য অনেক সন্তান আল্লাহ তাআলা মাহফিলকে ওসিলা করে দোয়াকে ওসিলা করে ভাইয়ের বাবার কবর আযাব চিরতরে নাজাত করে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। এমন করে আমারই ভাগিনী চট্টগ্রাম থেকে চলে আসলো গো আল্লাহ। আল্লাহ তাআলা তার জাবির এবং জিম্মাদার সন্তানাদি ছেলে মেয়ে আল্লাহ তাআলা পরিবারের সকল জাবির এবং জিম্মাদার আল্লাহ আপনি নিজে হয়ে যান। আমার আল্লাহ আমারই বড় বোন আল্লাহ হাট বলক হয়ে গিয়েছে, জানি না গো আল্লাহ কতদিন হায়াত আছে গো। আমরা তো জানি না, আপনি তো আলিমুম বিযাতিস সুদূর। এই মাহফিল কি আমার বোনের জন্য শেষ মাহফিল হয়ে যাচ্ছে নাকি জানি না গো আল্লাহ। হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া আমাদের বড় বোন আল্লাহ রানু আপাকে আল্লাহ পরিপূর্ণ সেবা দান করে দাও। আপার পক্ষ হইতে মেয়ের পক্ষ হইতে আয় আল্লাহ তাআলা জামাতার পক্ষ হইতে যে কোন একটা উদ্র মন যদি আপনার দরবারে কবুল হয় গো আল্লাহ, রোগ বিমার মাফ করে আল্লাহ পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আমল নামার গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। খাস করে আমার ভাই নাজির ভাই আয় আল্লাহ তাআলা সহ আয় আল্লাহ সন্তানাদি আয় আল্লাহ এই পরিবারের সকলকে আল্লাহ আপনি হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া আল্লাহ সুখের জিন্দেগি আপনি কবুল করিয়া আয় আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে আল্লাহ দুনিয়া পরকালে আল্লাহ নাজাত করে দিন আল্লাহ তাআলা। খাস করে আমারই ভাতিজা প্রবাসের মধ্যে আছে সন্তান জুনাইদ আহমদ সহ ভাতিজা আব্দুল্লাহ সহ বড় ভাই বাসির মিয়া সহ
এমন করে এই গ্রামের যত প্রবাসী ভাইয়েরা প্রবাসে আছে, শহরে আছে, আল্লাহ সকল প্রবাসী ভাইদের আল্লাহ আপনার রহমতের হাতে হাওয়ালা করলাম। আল্লাহ তাদের জামিন এবং জিম্মাদার আল্লাহ আপনি নিজে হয়ে যান। প্রবাসের জীবন কষ্টের জীবন, আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসী অনেকে গিয়ে কষ্টের মধ্যে পড়ে থাকে, অনেকে মালিক ছাড়া, আকামা ছাড়া। আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি আল্লাহ সকল প্রকারের সমস্যা থেকে আল্লাহ আপনি বাঁচাই রাখা, হালাল পথে রুজি রোজগারের আল্লাহ আপনি কবুল করিয়া তাদের মনের নেক নেক আশাগুলো আল্লাহ আপনি পূর্ণ করে দিয়ে আল্লাহ তাআলা খাস করে এই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা যারা আসবে, আল্লাহ যাকে আল্লাহ আপনার কবুল হয় একে উসিলা করে আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ আপনার প্রিয় হাবিবের উসিলাই, আল্লাহ আপনার বন্ধু নবীজির উসিলাই, আপনার গাফফার রহমান নামের উসিলাই আল্লাহ আপনি আমাদের সবার মোনাজাত আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা সকলে আজকের মাহফিল কবুল করো গো, তোমার নামের খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা সকলে আজকে তুমি কবুল করো গো, তোমার বন্ধু নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা সকল আল্লাহ আপনি বাংলাদেশের মধ্যে খাস রহমত বরকত নাজিল করেন। আয় আল্লাহ যে প্রার্থীকে আল্লাহ আপনি কবুল করলে, বিজয় করলে, আয় আল্লাহ প্রত্যেকটা উপজেলা আয় আল্লাহ উন্নয়ন হবে, জনগণের শান্তি হবে, মঙ্গল হবে, এমন প্রার্থীকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা এমন করে আজকের এই মাহফিলের স্বেচ্ছাসেবক যারা সঠিকভাবে দায়িত্ব পালন করে আল্লাহ তাদের ওয়াদার উপর প্রতিষ্ঠিত থাকিয়া তারা যে আজকের এই মাহফিলে পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারে সে মনন্তর পয়দা করে আল্লাহ তাদের আপনজন যারা কবর আছে তাদেরকে আল্লাহ আপনি মাফ করে আল্লাহ স্বেচ্ছাসেবকদেরকে আল্লাহ আপনি জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ যারা যেই নিয়তে দোয়া চেয়েছেন প্রত্যেকের মনের নেক নেক প্রার্থনাগুলো, আশাগুলো, দরখাস্তগুলো আল্লাহ আপনি পূর্ণ করে দিন। যারা যেই নেক নিয়তে দান খয়রাত করেছে, করবে, অনেকে চাউল দিয়েছে, অনেকে টাকা পয়সা দিয়েছে, তাবারুক অংশগ্রহণ করেছে, অনেকে শ্রম দিয়েছে, সকলের এই সহযোগিতা দানগুলো কবুল করে দুনিয়া পরকালে আল্লাহ আপনি তাদেরকে আপনি নাজাত করে দিন। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমাদের সকলের অন্তরের মধ্যে মায়া মহব্বত বাড়ায় দিন। আমরা মানুষ, আয় আল্লাহ মানুষ মানুষের প্রতি মায়াশীল বানায়া দিন, মানুষ মানুষের প্রতি আল্লাহ আপনি দয়াশীল করিয়া দিন। আয় আল্লাহ তারা ভাতৃত্ব বন্ধুত্ব আল্লাহ আপনি আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া আপনার গোলামি করার সে নেক সুযোগ বাড়াইয়া দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।